মুখ নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, বিজেপি কোনো মুখ নিয়ে নড়ে না, নির্বাচনের যুদ্ধে যায় না। বিজেপির একটাই মুখ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নটা ছিল, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে কি বিজেপি কোনো মুখ্যমন্ত্রী পদে কাউকে খাড়া করে মুখ্যমন্ত্রীর পদে মুখ হিসেবে কাউকে রেখে ২৬-এর নির্বাচন কি লড়বে? প্রশ্নের উত্তরে মিঠুনের অবশ্য করার কিছুই ছিল না। মিঠুনরা হচ্ছে পরিযায়ী নেতা। তারা আসেন, একটু করে ডোজ দিয়ে যান, উত্তেজনা বাড়িয়ে দিয়ে যান কর্মীদের। এছাড়া মিঠুনদের কোনো ভূমিকাই থাকে না দলের নীতি নির্ধারণ নিয়ে। তাই তিনি এ বিষয়ে কিছু বলতেই পারবেন না। কিন্তু চালাক অভিনেতা তো, সেজন্য তিনি একটু ঘুরিয়ে উত্তর দিলেন। কিন্তু প্রশ্নটা উঠছে মিঠুনের এই কথাতে যে বিজেপির কোনো মুখ নেই, বিজেপির একটাই মুখ নরেন্দ্র মোদী। মিঠুনের এই উত্তরটা ধরেই বলা যায়, নরেন্দ্র মোদী তো দুবার হেরেছেন। ২১ এবং ২৪ দুটো নির্বাচনে গোহারা হয়েছেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নির্বাচনে। একটি হচ্ছে বিধানসভা নির্বাচন, একটি হচ্ছে ২৪-এর লোকসভা নির্বাচন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাজিত হয়েছেন। তাহলে কি এবার নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নয় অন্য কাউকে এনে প্রচার হবে? সে কথাটা অবশ্য বলেননি, কারণ ওই তো বললাম, এখতিয়ার মেপেই কথা বলে এইসব অভিনেতা নেতারা। কারণ এরা হচ্ছেন পরিযায়ী নেতা, কখনো এ দলে কখনো ও দলে, কখনো এ সময়ে কখনো ও সময়ে, শুধুমাত্র ঝিমিয়ে যাওয়া কর্মীদের একটু করে চাগিয়ে দিয়ে যাওয়া, এছাড়া আর কিছু নয়। এরা কোনো দলের নীতি নির্ধারণের মধ্যে নেই। প্রশ্নটা আরও বেশি। মিঠুন হয়তো বলতে চাননি বা মিঠুনের বলার কিছু নেই, কিন্তু প্রশ্নটা উঠে আসছে, মুখ্যমন্ত্রী পদে কাউকে মুখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে যাওয়ার সাহস কি বিজেপির আছে? ধরে নিন এই মুহূর্তে বিজেপির গোটা ৫-৬ নেতা আছে, নেতা নেত্রী। কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে রাখবে? শুভেন্দু অধিকারীকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ হিসেবে রাখা যাবে? আদৌ না। শুভেন্দু অধিকারী হলে দিলীপ ঘোষ গোঁসা করবে, শ্রমিক ভট্টাচার্য গোঁসা করবে, সুকান্ত মজুমদার গোঁসা করবে। বিজেপির সাহসই নেই তাদের কোনো একটা মুখকে রেখে, সামনে রেখে ২৬-এর নির্বাচন লড়তে যাওয়া। কার্যত এটাই। তৃণমূলের ভেতর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে বলেছিলেন সবাইকে একভাবে লড়তে হবে, কিন্তু যত দিন যায় তত দেখা যাচ্ছে যে ৪ নেতা ৪ দিকে ছুটছেন। যদি বিজেপি এক থাকতো তাহলে অভয়াকে নিয়ে, তার বাবা মা, অভয়ার কাণ্ডকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে যে নবান্ন অভিযান শুভেন্দু অধিকারী করলেন, সেখানে কিন্তু সুকান্ত, শ্রমিক এবং দিলীপ ঘোষকে দেখা যেত। অরাজনৈতিকভাবে বিজেপির নেতারা একটা নাটক করলেন, কিন্তু সেই নাটকে সায় দিলেন না সুকান্ত, শ্রমিক এবং দিলীপ। কার্যত দেখা যাচ্ছে কখনো শ্রমিকের সাথে দিলীপের, কখনো সুকান্তর সাথে শুভেন্দুর বৈঠক হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। অর্থাৎ মুখ হিসাবে কাউকে রাখার ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ হিসাবে বিজেপির কাউকে খাড়া করা বিজেপির সাহসেই কুলাবে না। কারণ এমনিতেই দুর্বল সংগঠন, কিভাবে ভোটে লড়বে তাই নিয়েই সমস্যা, প্রতি বুথে এজেন্ট বসানোর ক্ষমতাই নেই, এজেন্সি দিয়ে প্রচার করতে হবে। সেই অবস্থায় এত গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে বিজেপি কাউকে কি মুখ করার সাহস দেখাতে পারবে? এক কথায় উত্তর না। তাই মিঠুনের এই কথা, এই যে বাক্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মুখ, বিজেপি কাউকে মুখ করে লড়ে না। আসলে শাক দিয়ে মাছ ঢাকলে তো আর মাছ ঢাকা যায় না, মাছের গন্ধ বের হয়ে পড়ে। ঠিক সেই রকমই শুভেন্দু, সুকান্ত, শ্রমিক, দিলীপ বা অন্য কোনো মহিলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
নামের পরিবর্তে খাড়া করলে সেটা ঠিক জুৎসই হবে না, জমকালো হবে না। তাই বিজেপি মুখ্যমন্ত্রী পদে কাউকে রেখে লড়ার সাহসই করবে না, এটাই বাস্তব সত্য। চালাচ্ছে বিজেপি। বিজেপি কোনোদিন মুখ কোনোদিন কাউকে বলে না, আমাদের একটাই মুখ, সেটা হলো মোদিজি। নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন। এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। কোনো ভাই এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর ওপরে। কী করে বলছেন 5-5টা টপ নাম্বার 1 সিঙ্গার্স বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছি, গান গাইছে আমার মতো লোক? কি বলছেন? কোথায়? হোয়ার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে বলে একবার এই ছোটো কাজটা করে দে না ভাই, বলে দাদা একটা লোক আমার তাদের থেকে কী করবেন? কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে, তারা খাবে কি? দিস ইজ অল ভিত্তিহীন কথাবার্তা। আই ডোন্ট বিলিভ ইন দিস, আই ডোন্ট সাপোর্ট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।